আমার নবীজি বলেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় বড় গরীব হয়ে যাবে, যেগুলোকে আল্লাহ গরীব বানায় নাই। দুনিয়াতে যেগুলো এসেছে ধনী হয়ে, মানুষ সেগুলোকে গরীব বানিয়ে ফেলবে। বলে কি কি? 1 নম্বরে বলেছেন আল মসজিদু গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি। ওই মসজিদ গরীব যেই মসজিদের এলাকার কওমের মানুষ মসজিদ বানায় ঠিক, কিন্তু নামাজে আসে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। মসজিদ বানিয়ে ফেলেছেন, বিনিময়ে কি পাবেন? মুসনাদে আহমদের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রচিত কিতাব হাদিসের, কেউ যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, এখানে তো 10,000 10-20 চড়ুই পাখি আঁটবে। কেউ যদি একটা চড়ুই পাখি আঁটে, একটা চড়ুই পাখি এতটুকু জায়গার মধ্যে এঁটে যাবে। এই সাইজের একটা মসজিদ যদি কেউ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা কামরা বানিয়ে দেবে। মুসনাদে আহমদের মধ্যে আছে এই হাদিস। তো চড়ুই পাখির বাসার পরিমাণ জায়গায় কি মানুষ নামাজ পড়তে পারবে? বলে না। বলে মসজিদের একটা ছোট্ট কোণা তোমার টাকা দিয়ে হয়েছে, মসজিদের 1 ইঞ্চি বালু ইট তোমার টাকা দিয়ে হয়েছে, যেটা চড়ুই পাখি আঁটে যে অতটুকু জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, জান্নাতে তোমার জন্য একটা কামরা থাকবে। وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब खजाना नूर का अल्लाहुम्मा वअला आली أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আরো জোরে বলেন। আমি আধা ঘন্টা আগেও বুঝতে পারি নাই যে আমি
গাড়িতে উঠতে পারবো। গতকাল প্রোগ্রাম করে আসার পর থেকে ফুড পয়জন হয়ে গেছে, খুব বেশি বমি হয়েছে অনেকবার। মানুষ মহব্বত করে খাওয়ায়, না খাইয়া পারি না, কিন্তু এই শরীর বেশি খাবার লোড নিতে পারে না। তো আমার এখন শক্তি হলো প্যারাসিটামল কিংবা নাফানা, আমার শক্তি হলো আপনাদের আওয়াজ। কথা কর ঠিক কিনা জোরে বলেন। আপনারা আওয়াজ দিলে আমাদের লাইফে আমি অনেকবার 160 ডিগ্রি জোন নিয়ে ওয়াজ করছি। একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, এই অবস্থায় ওয়াজ করছি। কারণ যারা ওয়াজ মাহফিল আয়োজন করে তারাই জানে যে বক্তা না আসলে কি হয়। এজন্য আমরা মনে করি যে একমাত্র লাশ খাটে শুয়ে যাওয়ার আগে ছুটি নেই। একটু জোরে বলেন মারহাবা। وأيضا قال الله تعالى في مكان آخر هن لباس لكم وأنتم لباس لهن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার ইমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে গত বছর আমরা, এটা তো ছিল না, উপরে ছাদ ছিল না, এবছর আমরা মসজিদের ছাদের নিচে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ওইদিকে যাওয়ার আগে নামগুলো বলে দিই। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হাজী ওমদা মিয়া সরকার জামে মসজিদ প্রাঙ্গণে 20তম আজিম শান এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ সালেহ আহমদ আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি খতিব হযরত শাহজালাল উদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ আশরাফি সাহেব কিবলা, আরবি প্রভাষক পূর্ব গুজরাট মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব, উদ্বোধক মাওলানা মোহাম্মদ হাসান আলী সাহেব, খতিব ঠান্ডাছড়ি গাউসিয়া জামে মসজিদ, মাহফিল সঞ্চালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদরি সাহেব কিবলা, খতিব হাজী ওমদা মিয়া সরকার জামে মসজিদ এবং অসংখ্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্রবৃন্দ, তরুণ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আজকে যদি এলাকার মানুষ সবাই দুনিয়া ছেড়ে চলেও যায়, একটা আফসোস থাকবে না যে আমরা মসজিদ বানাতে পারি নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। সবাই হৃদয়ে একটা শান্তি নিয়ে যেতে পারবে।
অন্তত নামাজের উপযোগী পর্যন্ত মসজিদ আমরা নিতে পেরেছি আপনাদের দোয়ায়। আল্লাহু আকবার, আজকে 3টা জামাত হয়েছে। আপনার চান্দা আবাসিকে যদি 20টা বিল্ডিংও থাকে, ঢাকা বসুন্ধরায় যদি 50টা বিল্ডিংও থাকে, আপনি এখানে যে একটা ইট দিতে পেরেছেন, ওই 20টা আর 50টা বাড়ি এখানকার একটা ইটের সামনেও টিকবে না। কেন আপনি বলেন? যদি জিজ্ঞেস করেন আমি বলবো, আমার ওয়াজের ভিতর উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমার প্রাণ প্রিয় মুর্শিদে কারীম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहिब किबला मुद्दजिल्लुहुल आली दुआर नजरे বাচ্চাদেরকে একটু আদর করে পেছনে ওই কোনায় জায়গা আছে, পাঠিয়ে দেন। আব্বু যাও 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 যাও। তাহলে কথা বলা যাবে না, একদম না। এবং অত্র এলাকায় যত হক্কানি ওলি আল্লাহরা আপন আপন দরগায় শুয়ে আছেন, ওনাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মসজিদ কখনোই কারো টাকার জন্য আটকে থাকে না। আমি একটা ছোট্ট ঘটনা বললে আপনি বুঝবেন। ঢাকায় আমি যে মসজিদে জুমা পড়াই আপনাদের সকলের দোয়ায়, ওখানে বর্তমানে 11 তলা মসজিদ হচ্ছে। যখন আমি গিয়েছিলাম একটা টিনের ছোট্ট মসজিদ ছিল, সব মিলে 500 জন মানুষ আটতে কষ্ট হয়ে যেত। এখন পাশে একটা বিশাল বড় প্রায় 10,000 স্কোয়ার ফিটের শেডের মধ্যে আমি নামাজ পড়াচ্ছি। আর মূল জায়গায় মসজিদ হচ্ছে অলরেডি 2 তলার কাছাকাছি হয়ে গেছে। এবার পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী সর্বশেষ প্রোগ্রাম করেছেন আমার মসজিদে ঢাকায়। ওখানে একদিন রাতে আগামীকাল একটা পেমেন্ট দিতে হবে, মসজিদের পেমেন্ট। যারা মসজিদের কাজের দায়িত্বে আছে, মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বাররা, ওরা সবাই মন খারাপ করে বসে আছে যে কালকে 60,000 টাকা দিতে হবে সকালে মিস্ত্রিকে বা কোনো একটা ইমার্জেন্সি। কিন্তু কারো কাছে কোনো টাকা ফান্ডে নাই, সব শেষ। তখন হঠাৎ রাত্রেবেলা একটা লোক আসলো, এসে এতগুলো টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, সেরা ফাটা মোটামুটি সব মিলে বরাবর 60,000 টাকা। আপনি অবাক হয়ে যাবেন, যারা টাকাটা নিচে ওরা কাঁদতে কাঁদতে টাকা নিতে পারতেছে না। যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের কাজ আল্লাহ কাকে দিয়ে করায়, কিভাবে করায়, ওই লোক কোনো পয়সাওয়ালা না। সে সারাদিনে মিলে ভ্যান গাড়িতে করে পেঁয়াজ, রসুন, আদা এগুলো বিক্রি করে। ওই লোক কেমনে খবর পেল বা আসলে কি খবর পেয়েছে না নিজে এমনি এসেছে আল্লাহ জানে। সে তার সারা দিনের ইনকাম আগের 2-4 দিনের ঘরে যা পটে টটে রাখছিল সব মিলাইয়া 60,000 টাকা রাত্রে এনে দিছে। সকালবেলা মসজিদ কমিটির ইজ্জত রক্ষা হয়েছে। সেজন্য আল্লাহর রাস্তায় যারা দেয় তাদের ব্যাপারে কোরআন বলছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মাল খরচ করে, কামাসালি হাব্বাতিন, তাদের মিসাল হলো ওই দানার মতো, ওই বীজের মতো, আমবাতাত, যেখান থেকে বের হয় সাবা সানাবিলা, 60টি গাছ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি ধান চিনেন তো? ধান চিনেন? ধান
ধান গাছ আপনারা দেখেছেন, একটা ধান থেকে মিনিমাম 60টা পাতা বের হয়। চারিদিকে দেখবেন যে মূলত গোড়ায় কিন্তু ধান একটা ছিল। এরকম আপনি গম আর অন্যান্য যেগুলো ভুট্টা দেখবেন যে দানা কিন্তু একটা, গাছ হয়েছে 60টা, 8টা, 10টা। তো আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় যারা দেয়, লাইভ করা যাবে না, লাইভ করা যাবে না, লাইভ অফ করো। আল্লাহর রাস্তায় যারা দেয় তাদের উদাহরণ হলো ওই দানার মতো যেখান থেকে 60টা গাছ বের হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আবার প্রতিটা গাছের মধ্যে 100 করে আবার দানা আসবে। তাহলে আপনি বলেন, প্রথমে দানা কয়টা, সেখান থেকে গাছ কয়টা? 60টার মধ্যে প্রতি গাছে আবার দানা কয়টা করে? 100টা। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়াতে পারে, আরো বাড়াতে পারে, আরো বাড়াতে পারে। সেজন্য আমি বলেছি যে আপনি এখানে একটা ইট দিছেন, আর আপনার নিজের ঘরে আপনি 700টা ইট দিছেন। নিজের ঘরে 700টা ইট, 700টাই, আর এখানে একটা ইট দেওয়া মানে 700টা ইট দেওয়া। জোরে বলেন নাই তো আপনি? সুবহানাল্লাহ জোরে বলেন নাই? আপনার বাড়িতে একটা সিমেন্টের বস্তা খরচ করেছেন নিজের জন্য, ওটা একটাই খরচ করেছেন। আর হযরতে হাজী উমদা মিয়া সরকার জামে মসজিদে একটা সিমেন্টের বস্তা দিয়েছেন, কোরআন অনুযায়ী আপনি 700টা সিমেন্টের বস্তা দেওয়ার সওয়াব পাবেন। তাহলে কোন সে বেকুব, কোন সে পাগল, কোন সে দুর্ভাগা যে এখানে না দিয়ে নিজেকে কৃপণদের কাতারে রাখবে? তার মতো দুর্ভাগা তো আর হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। আজ আপনারা প্রমাণ করেছেন। মানুষ মনে করে যে শুধু মসজিদ বোধহয় পয়সাওয়ালারা বানাইতে পারে। অনর্থে গুসালাম এখনো বাজি। আমার মনে হয় যে এখানে তেমন আহমরি অতিরিক্ত পয়সাওয়ালা তেমন এই এলাকায় নাই। আমি সদা অন্য হলো আমি পরিবেশ দিয়ে হইতে পারছি। দুনিয়ার কাছে একটা মাথায় সেট হয়ে গেছে যে মসজিদ বানাইতে হলে অমুক ব্যবসায়ী লাগবে, অমুক কোম্পানিকে লাগবে, অমুক শিল্পপতিকে লাগবে। কিন্তু আল্লাহর ঘর বানানোর জন্য টাকা লাগে না, অন্তর লাগে, ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা মুরগির ডিম পর্যন্ত দিছে মসজিদের জন্য। অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা হাঁসের ডিম, নিজের শখের মুরগ বিক্রি করে নিজের মেয়ের বিয়ের জন্য টাকা জমাইছে, তা দিয়ে গরিব হতে পারে, কিন্তু আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে কেউ গরিব না, সবার অন্তর বড়, ঠিক কিনা? জোরে বলেন। তার প্রমাণ আপনারা আজকে দেখিয়েছেন। এটা একটা আইডল হয়ে গেছে যে একটা এলাকার মানুষ অতি পয়সাওয়ালা না, কোনো মতে আল্লাহ তাদেরকে সুখে রেখেছে, দিনে এনে দিনে খায়, এমনও আছে। কিন্তু ওই এলাকার মধ্যে একটা আল্লাহর ঘর হয়ে গেছে। তাদের গরিবরা যদি মসজিদ বানায়, ওখানে 100% পিওর টাকা থাকার সম্ভাবনা রয়েছে। আর পয়সাওয়ালা যদি মসজিদ বানায়, বেশিরভাগ ক্ষেত্রে ওখানে ঘুষের টাকা, সুদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। গরিবরা যদি মসজিদ বানায়, আবার খেয়াল করেন, একটা আন্তর্জাতিক সুদখোর যদি মসজিদের জন্য 10 লাখ টাকা দেয়, ওই 10 লাখ টাকার চেয়ে একজন রিক্সাওয়ালার 10 টাকা অনেক দামি। এটা আপনাকে হারে হারে মানতে হবে। এজন্য গরিবরা যে মসজিদ বানায়, ওটা পিওর মসজিদ, নিখুঁত মসজিদ, নিষ্কলুষ মসজিদ। আজকের এই মসজিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে। তার প্রমাণ
ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে 3 ওয়াক্ত নামাজ এখানে হয়েছে। কোন কোন ওয়াক্ত হয়েছে? আসর, মাগরিব, এশা। কালকে থেকে কি হবে নাকি নিয়মিত? ইনশাআল্লাহ আপনারা চালু করে দেবেন। আপনারা যেভাবে মসজিদ বানিয়েছেন, আপনারা সেভাবে মসজিদে যে নামাজ পড়বেন তারও প্রমাণ দিয়েছেন। 8টার ভিতরে মানুষ সব মাহফিলে চলে আসছে। এইভাবে একটু আপনাদেরকে নিয়েও বলি, মসজিদ বানানো বড় কথা নয়, আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ। আমার নবীজি বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় বড় গরিব হয়ে যাবে, যেগুলোকে আল্লাহ গরিব বানায় নাই। দুনিয়াতে যেগুলো এসেছে ধনী হয়ে, মানুষ সেগুলোকে গরিব বানিয়ে ফেলবে। বলে কি কি? 1 নম্বরে বলেছেন, আল মসজিদু গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি। ওই মসজিদ গরিব যেই মসজিদের এলাকার কওমের মানুষ মসজিদ বানায় ঠিক, কিন্তু নামাজে আসে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। মসজিদ বানিয়ে ফেলেছেন, বিনিময়ে কি পাবেন? মুসনাদে আহমদের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রচিত কিতাব হাদিসের, কেউ যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, এখানে তো 10,000 10-20 চড়ুই পাখি আঁটবে। কেউ যদি একটা চড়ুই পাখি আঁটে, একটা চড়ুই পাখি এতটুকু জায়গার মধ্যে এঁটে যাবে। এই সাইজের একটা মসজিদ যদি কেউ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা কামরা বানিয়ে দেবে। মুসনাদে আহমদের মধ্যে আছে এই হাদিস। তো চড়ুই পাখির বাসার পরিমাণ জায়গায় কি মানুষ নামাজ পড়তে পারবে? বলে না। বলে মসজিদের একটা ছোট্ট কোণা তোমার টাকা দিয়ে হয়েছে, মসজিদের 1 ইঞ্চি বালু ইট তোমার টাকা দিয়ে হয়েছে, যেটা চড়ুই পাখি আঁটে যে অতটুকু জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, জান্নাতে তোমার জন্য একটা কামরা থাকবে। তাহলে আপনি এখানে কি বুঝলেন? এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে গরিবদেরকে আল্লাহ কোনো জায়গায় মাহরুম করে নাই। ঠিক কিনা জোরে বলেন না। নিজের ঘর বানানোর ক্ষেত্রে গরিবরা যেন পার্টিসিপেট করতে পারে। যাদের দিনে 100 টাকা ইনকাম, দিনে 50 টাকা ইনকাম, তারাও যেন জান্নাতের কামরার মালিক হতে পারে। এজন্যই আমার নবী বলেছেন, চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদের জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, তোমার জন্য জান্নাতে একটা কামরা থাকবে। এক। আর যে মসজিদের জায়গা দিল, যে নিয়মিত টাকা দিতেই আছে। আমার মসজিদে একজন মানুষ আছে ভাই, ঢাকায়, বাড়ি তার আনোয়ারা, ঢাকায় আমার মসজিদের সহসভাপতি, উনি ঢাকায় সেটেল, চট্টগ্রাম আনোয়ারা বাড়ি। মসজিদের জন্য টাকা যখন তুলি, উনি কমে 5 লাখ কমে। তা আমি এর একদিন কই, ভাই এত টাকা দেন, কাহিনী কি? কয় হুজুর, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, ফার্স্ট সিকিউর, যত ব্যাংক আছে, ওখানে টাকা জমা দিতে গেলে লাইন ধরতে হয়। আবার 500 টাকার নোট কয়টা, 1000 টাকার নোট কয়টা, গনে আবার লিখতে হয়। আবার ভোটার আইডি কার্ড দেখাতে হয়, আবার সাইন করতে হয়, আবার আমার কাগজ একটা দেয়, এটা আবার যত্ন করে রাখতে হয়, আবার একটা বেগানা মেয়ের সাথে কথাও বলতে হয়। এত ঝামেলা না করে আল্লাহর ব্যাংকে জমাই। দেখছেন নি? লোক আছে পৃথিবীতে, আজব আজব লোক আছে ভাই, বলে আল্লাহর ব্যাংকে জমাইতেছি। আমি যখনই মসজিদের টাকা তুলি, উনি পাশে আছে, উনি জজবার মাধ্যমে ওনাকে দিয়ে শুরু করি, ওনার থেকে দেখে দেখে আরো কয়েকজন দাঁড়িয়ে গেছে। এরকম কয়, কোথায় জমাচ্ছেন? আল্লাহর ব্যাংকে। কয় কেন? কয় দুনিয়ার ব্যাংক, আমি মরে গেলে তো এটিএম বুথ বন্ধ হয়ে যাবে। আপনি কালকে মরেন, পরশু থেকে কি আপনি কবর থেকে এটিএম কার্ড দিয়ে আর টাকা তুলতে পারবেন? আপনার অ্যাকাউন্টে আপনার সাইন ছাড়া টাকা কি উঠবে? আপনি চলে গেছেন। কিন্তু আল্লাহর ব্যাংকের এটিএম বুথ চালু হবে কবরে যাওয়ার পর থেকে। ঠিক কিনা জোরে কথা বলে? এজন্য কবর প্রতিদিন বলে,
ওয়া তাজমাউল মালা আলা যাহরি ওয়া তানদিমু ফি বাতনি, তুমি আমার পিঠের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল জমাচ্ছ, তুমি অবশ্যই আমার পেটের ভিতরে এসে এই জমানো টাকার জন্য আফসোস করবে, যে তুমি বলবে যে ইস, আমি তো চাইলে এক বস্তা সিমেন্ট আরো দিয়ে আসতে পারতাম মসজিদে, আমি তো চাইলে মসজিদে উযুখানে একটা কল দিয়ে আসতে পারতাম। এই আফসোস তুমি করবে, এটা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন। অনেক মানুষই আফসোস করবে। তো যেমন সওয়াব, মসজিদ বানানো সওয়াব কি ছোট সওয়াব না বড়? ছোট, মোটামুটি বড় না বেশি বড়? এখানে আপনি মসজিদ বানিয়েছেন, ওখানে আপনার কামরা বানানো হয়ে গেছে অলরেডি। এই মসজিদে কে কে টাকা দিয়েছেন? হাত তুলেন তো। এক টাকা দিয়েছেন, এক টাকা কে কে দিয়েছেন? হাত তোলেন। একের উপরে যা দিয়েছেন তা থাক, আবার তোলেন। এতাকিন কামরা আল্লাহ মানে এই জান্নাত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, আমার নবীর হাদিস কখনো ভুল হতে পারে না। আমার নবী যা বলেছেন তা হবেই হবে, ঠিক কিনা? জোরে কথা বলে। যতগুলো হাত এখন উঠছে, এরা সবার জন্য জান্নাতে কামরা রেডি হয়ে গেছে। এবং যারা এখনো দেন নাই, দেওয়ার জায়গা এখনো আছে। অনেক জায়গায় আমরা দান করি, যে কোথায় দিচ্ছি দেখি না, ঠিক কিনা? জোরে বলেন। মনে মনে সন্দেহ লাগে, কারে দিলাম, কোথায় নিল, কি করলো, কে খাইলো। এখন আপনি নিজে বলবেন যে এসে ও গ্রিল্লি নাই দি ফেলের, গ্লাস নাই দি ফেলের, লাইট্টু নাই দি ফেলের, ফ্যান নয় কিনে দিস, টাকা দেওয়ার দরকার নেই, মাল দিলে হচ্ছে। কথা কোনো ঠিক কিনা? জোরে বলেন। টাকা দিতে পারলে টাকা দেন, আর যদি টাকা দিতে মন না চায় আপনি মাল কিনে দিয়ে দেন। আপনার ঘরে শীত ঢুকতেছে না, কিন্তু আল্লাহর ঘরে যেন শীত না ঢুকে, দ্রুত ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এবার আরেকটা পিঠ, মুদ্রার আরেক পিঠ। মসজিদ বানাইলেন, টাকা দিলেন, সব করলেন, কিন্তু আমি মনে করি যে তারাই মসজিদে টাকা দিবেন যারা মসজিদে আসতে পারবেন। হতান একটা শুনতে খারাপ লাগি মনে, তিনি মসজিদের সভাপতি বানাবেন যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের দেশে মসজিদে ৫০ বস্তা সিমেন্ট দিলে সভাপতি বানাই দেয়, ২ টন রড দিলে সভাপতি। এটা হতে পারে না। মসজিদের সভাপতি তিনি হবে যিনি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি মুত্তাকি বান্দা, যে সারাক্ষণ মসজিদ নিয়ে ভাবে এবং অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। আর যদি উনি নিজে পড়াইতে পারে ৫ ওয়াক্ত, তাহলে আরো ভালো। ঢাকায় আজিমপুর কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ে আমাদের বক্তা আল্লামা মোশাররফ হোসেন হেলালি। তো ওনার মসজিদের ইমাম সাহেব ছুটি নিবে, সভাপতির কাছে যাচ্ছে, বলে কেন? খতিব সাহেব বলতেছেন, হেলালি সাহেব বলে ছুটি নিবেন যে আপনি তার কাছ থেকে যিনি আপনার অবর্তমানে নামাজ পড়াইতে পারে। কথা কোনটা ঠিক কিনা? জোরে বলেন। আপনি চলে গেলে যিনি আপনার জায়গায় নামাজের ইমামতি করতে পারবে, আপনি ওনার কাছে ছুটি নিবেন, তার মানে আমার কাছে নিবেন যে আমি আপনার জায়গায় নামাজ পড়াবো। এখন আমাদের দেশে আবার মসজিদের এমন এমন সভাপতি আছে। আমি একটা হাদিস গত কয়েকদিন আগে রাউজানের একটা মাহফিলে শাফাআতের ওয়াজ ছিল আমার বিষয়। কিয়ামতের দিন 4 ক্যাটাগরির ব্যক্তি শাফাআত করবে। ওয়া সুবহানাল্লাহ না বাজি। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি 4। 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বর ওয়াল উলামা, আলেমগণ। 3 নম্বর ওয়াস শুহাদা, শহীদগণ। 4 নম্বর ওয়াল মুয়াজ্জিন, মুয়াজ্জিনগণ। সুবহানাল্লাহ। আমাদের দেশে মুয়াজ্জিনরে মনে করে চাকর। কথা কোনো ঠিক কিনা? জোরে বলেন। মুয়াজ্জিনরে মনে করে কাজের লোক। মুয়াজ্জিনের সাথে যেই যেই বিহেভ করে, এদিকে ময়লা কেন, এদিকে দুল কেন, এখানে বাতি জ্বলে না কেন, এখানে ফ্যান নিবে না কেন, খবরদার। মুয়াজ্জিন কোন পোস্টে চাকরি করে আপনি জানেন? মুয়াজ্জিন হযরতে বিলালের পোস্টে চাকরি করে। মুয়াজ্জিন অ্যাপয়েন্টেড বাই আল্লাহ। মুয়াজ্জিনকে কোনো কমিটি অ্যাপয়েন্টেড দিতে পারে না,
কারণ এই মসজিদ আল্লাহ, এই মসজিদে কে কে কাজ করবে এটা সিদ্ধান্ত আল্লাহ নেবে। সেজন্য মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড হয়, ঠিক কিনা জোরে কথা বলেন। খতিব কোন পোস্টে কাজ করে? যেই পোস্টে আমার নবী খেদমত করেছেন মিম্বরে, যেই পোস্টে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, এভাবে ওই পোস্টে আপনার মসজিদের খতিব কাজ করছে। সেজন্য কোনো ব্যবসায়ী, কোনো শিল্পপতি, কোনো রাজনীতিবিদ এর সামনে ইমাম মুয়াজ্জিনকে ছোট করা যাবে না, তাদেরকে ওদের সামনে বড় চেয়ারে বসাতে হবে। কারণ মুয়াজ্জিন আর ইমাম যদি ঠিক না থাকে, ওটা এলাকার ইমাম ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা জন্য কথা বলেন। সেজন্য তারাই টাকা দেবেন যারা আসতে পারবেন, কথা নহর, তারাই টাকা দেবেন যারা আসতে পারবেন। আপনি ওই জায়গায় ঘর বানাবেন না যে জায়গায় আপনি থাকতে পারবেন না। বানাইছেন ঘর? আপনি কি রাঙ্গামাটি গিয়ে ঘর বানাইছেন? আপনি কি বান্দরবান গিয়ে ঘর বানাইছেন? কেন বানান না? কারণ ওখানে আপনি যেতেও পারবেন না, থাকতেও পারবেন না। আপনি ওই জায়গায় ঘর বানিয়েছেন যেখানে আপনি থাকতে পারবেন। আপনি ওই জায়গায় মসজিদ বানিয়েছেন যেখানে আপনি আসতে পারবেন। যদি না আসেন, যদি না আসেন, আবার কান খুলে শুনেন, যদি না আসেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু, আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ইলাল মালিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब खजाना नूर का अल्लाहुम्मा वअला आली أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আরো জোরে বলেন। আমি আধা ঘন্টা আগেও বুঝতে পারি নাই যে আমি গাড়িতে উঠতে পারবো। গতকাল প্রোগ্রাম করে আসার পর থেকে ফুড পয়জন হয়ে গেছে, খুব বেশি বমি হয়েছে অনেকবার,
মানুষ মহব্বত করে খাওয়ায়, না খাইয়া পারি না, কিন্তু এই শরীর বেশি খাবার লোড নিতে পারে না। তো আমার এখন শক্তি হলো প্যারাসিটামল কিংবা নাফানা, আমার শক্তি হলো আপনাদের আওয়াজ। কথা কর ঠিক কিনা জোরে বলেন। আপনারা আওয়াজ দিলে আমাদের লাইফে আমি অনেকবার 160 ডিগ্রি জোন নিয়ে ওয়াজ করছি। একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, এই অবস্থায় ওয়াজ করছি। কারণ যারা ওয়াজ মাহফিল আয়োজন করে তারাই জানে যে বক্তা না আসলে কি হয়। এজন্য আমরা মনে করি যে একমাত্র লাশ খাটে শুয়ে যাওয়ার আগে ছুটি নেই। একটু জোরে বলেন মারহাবা। وأيضا قال الله تعالى في مكان آخر هن لباس لكم وأنتم لباس لهن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার ইমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে গত বছর আমরা, এটা তো ছিল না, উপরে ছাদ ছিল না, এবছর আমরা মসজিদের ছাদের নিচে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ওইদিকে যাওয়ার আগে নামগুলো বলে দিই। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হাজী ওমদা মিয়া সরকার জামে মসজিদ প্রাঙ্গণে 20তম আজিম শান এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ সালেহ আহমদ আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি খতিব হযরত শাহজালাল উদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ আশরাফি সাহেব কিবলা, আরবি প্রভাষক পূর্ব গুজরাট মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব, উদ্বোধক মাওলানা মোহাম্মদ হাসান আলী সাহেব, খতিব ঠান্ডাছড়ি গাউসিয়া জামে মসজিদ, মাহফিল সঞ্চালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদরি সাহেব কিবলা, খতিব হাজী ওমদা মিয়া সরকার জামে মসজিদ এবং অসংখ্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্রবৃন্দ, তরুণ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আজকে যদি এলাকার মানুষ সবাই দুনিয়া ছেড়ে চলেও যায়, একটা আফসোস থাকবে না যে আমরা মসজিদ বানাতে পারি নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। সবাই হৃদয়ে একটা শান্তি নিয়ে যেতে পারবে, অন্তত নামাজের উপযোগী পর্যন্ত মসজিদ আমরা নিতে পেরেছি আপনাদের দোয়ায়। আল্লাহু আকবার। আজকে 3টা জামাত হয়েছে।
আপনার চান্দা আবাসিকে যদি 20টা বিল্ডিংও থাকে, ঢাকা বসুন্ধরায় যদি 50টা বিল্ডিংও থাকে, আপনি এখানে যে একটা ইট দিতে পেরেছেন, ওই 20টা আর 50টা বাড়ি এখানকার একটা ইটের সামনেও টিকবে না। কেন আপনি বলেন? যদি জিজ্ঞেস করেন আমি বলবো, আমার ওয়াজের ভিতর উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমার প্রাণ প্রিয় মুর্শিদে কারীম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहिब किबला मुद्दजिल्लुहुल आली दुआर नजरे বাচ্চাদেরকে একটু আদর করে পেছনে ওই কোনায় জায়গা আছে, পাঠিয়ে দেন। আব্বু যাও 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 যাও। তাহলে কথা বলা যাবে না, একদম না। এবং অত্র এলাকায় যত হক্কানি ওলি আল্লাহরা আপন আপন দরগায় শুয়ে আছেন, ওনাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মসজিদ কখনোই কারো টাকার জন্য আটকে থাকে না। আমি একটা ছোট্ট ঘটনা বললে আপনি বুঝবেন। ঢাকায় আমি যে মসজিদে জুমা পড়াই আপনাদের সকলের দোয়ায়, ওখানে বর্তমানে 11 তলা মসজিদ হচ্ছে। যখন আমি গিয়েছিলাম একটা টিনের ছোট্ট মসজিদ ছিল, সব মিলে 500 জন মানুষ আটতে কষ্ট হয়ে যেত। এখন পাশে একটা বিশাল বড় প্রায় 10,000 স্কোয়ার ফিটের শেডের মধ্যে আমি নামাজ পড়াচ্ছি। আর মূল জায়গায় মসজিদ হচ্ছে অলরেডি 2 তলার কাছাকাছি হয়ে গেছে। এবার পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী সর্বশেষ প্রোগ্রাম করেছেন আমার মসজিদে ঢাকায়। ওখানে একদিন রাতে আগামীকাল একটা পেমেন্ট দিতে হবে, মসজিদের পেমেন্ট। যারা মসজিদের কাজের দায়িত্বে আছে, মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বাররা, ওরা সবাই মন খারাপ করে বসে আছে যে কালকে 60,000 টাকা দিতে হবে সকালে মিস্ত্রিকে বা কোনো একটা ইমার্জেন্সি। কিন্তু কারো কাছে কোনো টাকা ফান্ডে নাই, সব শেষ। তখন হঠাৎ রাত্রেবেলা একটা লোক আসলো, এসে এতগুলো টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, সেরা ফাটা মোটামুটি সব মিলে বরাবর 60,000 টাকা। আপনি অবাক হয়ে যাবেন, যারা টাকাটা নিচে ওরা কাঁদতে কাঁদতে টাকা নিতে পারতেছে না। যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের কাজ আল্লাহ কাকে দিয়ে করায়, কিভাবে করায়, ওই লোক কোনো পয়সাওয়ালা না। সে সারাদিনে মিলে ভ্যান গাড়িতে করে পেঁয়াজ, রসুন, আদা এগুলো বিক্রি করে। ওই লোক কেমনে খবর পেল বা আসলে কি খবর পেয়েছে না নিজে এমনি এসেছে আল্লাহ জানে। সে তার সারা দিনের ইনকাম আগের 2-4 দিনের ঘরে যা পটে টটে রাখছিল সব মিলাইয়া 60,000 টাকা রাত্রে এনে দিছে। সকালবেলা মসজিদ কমিটির ইজ্জত রক্ষা হয়েছে। সেজন্য আল্লাহর রাস্তায় যারা দেয় তাদের ব্যাপারে কোরআন বলছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মাল খরচ করে, কামাসালি হাব্বাতিন, তাদের মিসাল হলো ওই দানার মতো, ওই বীজের মতো, আমবাতাত, যেখান থেকে বের হয় সাবা সানাবিলা, 60টি গাছ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি ধান চিনেন তো? ধান চিনেন? ধান, ধান গাছ আপনারা দেখেছেন, একটা ধান থেকে মিনিমাম 60টা পাতা বের হয়। চারিদিকে দেখবেন যে মূলত গোড়ায় কিন্তু ধান একটা ছিল। এরকম আপনি গম আর অন্যান্য যেগুলো ভুট্টা দেখবেন যে
দানা কিন্তু একটা, গাছ হয়েছে 7টা, 8টা, 10টা। তো আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা দেয়, লাইভ করা যাবে না, লাইভ করা যাবে না, লাইভ অফ করো। আল্লাহর রাস্তায় যারা দেয় তাদের উদাহরণ হলো ওই দানার মতো যেখান থেকে 7টা গাছ বের হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আবার প্রতিটা গাছের মধ্যে 100 করে আবার দানা আসবে। তাহলে আপনি বলেন প্রথমে দানা কয়টা, সেখান থেকে গাছ কয়টা, 7টার মধ্যে প্রতি গাছে আবার দানা কয়টা করে, 100টা। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়াতে পারে, আরো বাড়াতে পারে, আরো বাড়াতে পারে। সেজন্য আমি বলেছি যে আপনি এখানে একটা ইট দিছেন, আর আপনার নিজের ঘরে আপনি 700টা ইট দিছেন। নিজের ঘরে 700টা ইট, 700টাই, আর এখানে একটা ইট দেওয়া মানে 700টা ইট দেওয়া। জোরে বলেন নাই তো আপনি, সুবহানাল্লাহ জোরে বলেন নাই। আপনার বাড়িতে একটা সিমেন্টের বস্তা খরচ করেছেন নিজের জন্য, ওটা একটাই খরচ করেছেন। আর হযরতে হাজী উমদা মিয়া সরকার জামে মসজিদে একটা সিমেন্টের বস্তা দিয়েছেন, কোরআন অনুযায়ী আপনি 700টা সিমেন্টের বস্তা দেওয়ার সওয়াব পাবেন। তাহলে কোন সে বেকুব, কোন সে পাগল, কোন সে দুর্ভাগা যে এখানে না দিয়ে নিজেকে কৃপণদের কাতারে রাখবে? তার মতো দুর্ভাগা তো আর হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আজ আপনারা প্রমাণ করেছেন। মানুষ মনে করে যে শুধু মসজিদ বোধহয় পয়সাওয়ালারা বানাইতে পারে। অনর্থে গুসালাম এখনো বাজি। আমার মনে হয় যে এখানে তেমন আহমরি অতিরিক্ত পয়সাওয়ালা তেমন এই এলাকায় নাই। আমি সদা অন্য হলো আমি পরিবেশ দিয়ে হইতে পারছি। দুনিয়ার কাছে একটা মাথায় সেট হয়ে গেছে যে মসজিদ বানাইতে হলে অমুক ব্যবসায়ী লাগবে, অমুক কোম্পানিকে লাগবে, অমুক শিল্পপতিকে লাগবে। কিন্তু আল্লাহর ঘর বানানোর জন্য টাকা লাগে না, অন্তর লাগে, ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা মুরগির ডিম পর্যন্ত দিছে মসজিদের জন্য। অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা হাঁসের ডিম নিজের শখের মুরগ বিক্রি করে নিজের মেয়ের বিয়ের জন্য টাকা জমাইছে, তা দিয়ে গরিব হতে পারে, কিন্তু আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে কেউ গরিব না, সবার অন্তর বড়, ঠিক কিনা জোরে বলেন। তার প্রমাণ আপনারা আজকে দেখিয়েছেন। এটা একটা আইডল হয়ে গেছে যে একটা এলাকার মানুষ অতি পয়সাওয়ালা না, কোনো মতে আল্লাহ তাদেরকে সুখে রেখেছে, দিনে এনে দিনে খায়, এমনও আছে। কিন্তু ওই এলাকার মধ্যে একটা আল্লাহর ঘর হয়ে গেছে। তাদের গরিবরা যদি মসজিদ বানায় ওখানে 100% পিওর টাকা থাকার সম্ভাবনা রয়েছে। আর পয়সাওয়ালা যদি মসজিদ বানায় বেশিরভাগ ক্ষেত্রে ওখানে ঘুষের টাকা, সুদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। গরিবরা যদি মসজিদ বানায়, আবার খেয়াল করেন, একটা আন্তর্জাতিক সুদখোর যদি মসজিদের জন্য 10 লাখ টাকা দেয়, ওই 10 লাখ টাকার চেয়ে একজন রিক্সাওয়ালার 10 টাকা অনেক দামি। এটা আপনাকে হারে হারে মানতে হবে। এজন্য গরিবরা যে মসজিদ বানায় ওটা পিওর মসজিদ, নিখুঁত মসজিদ, নিষ্কলুষ মসজিদ। আজকের এই মসজিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে। তার প্রমাণ ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে 3 ওয়াক্ত নামাজ এখানে হয়েছে। কোন কোন ওয়াক্ত হয়েছে? আসর, মাগরিব, এশা। কালকে থেকে কি হবে নাকি নিয়মিত? ইনশাআল্লাহ আপনারা চালু করে দেবেন। আপনারা যেভাবে মসজিদ বানিয়েছেন
আপনার সেভাবে মসজিদে যে নামাজ পড়বেন তারও প্রমাণ দিয়েছেন। 8টার ভিতরে মানুষ সব মাহফিলে চলে আসছে। এইভাবে একটু আপনাদেরকে নিয়েও বলি, মসজিদ বানানো বড় কথা নয়, আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ। আমার নবীজি বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় বড় গরিব হয়ে যাবে, যেগুলোকে আল্লাহ গরিব বানায় নাই। দুনিয়াতে যেগুলো এসেছে ধনী হয়ে, মানুষ সেগুলোকে গরিব বানিয়ে ফেলবে। বলে কি কি? 1 নম্বরে বলেছেন, আল মসজিদু গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি। ওই মসজিদ গরিব যেই মসজিদের এলাকার কওমের মানুষ মসজিদ বানায় ঠিক, কিন্তু নামাজে আসে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। মসজিদ বানিয়ে ফেলেছেন, বিনিময়ে কি পাবেন? মুসনাদে আহমদের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রচিত কিতাব হাদিসের, কেউ যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, এখানে তো 10,000 10-20 চড়ুই পাখি আঁটবে। কেউ যদি একটা চড়ুই পাখি আঁটে, একটা চড়ুই পাখি এতটুকু জায়গার মধ্যে এঁটে যাবে। এই সাইজের একটা মসজিদ যদি কেউ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা কামরা বানিয়ে দেবে। মুসনাদে আহমদের মধ্যে আছে এই হাদিস। তো চড়ুই পাখির বাসার পরিমাণ জায়গায় কি মানুষ নামাজ পড়তে পারবে? বলে না। বলে মসজিদের একটা ছোট্ট কোণা তোমার টাকা দিয়ে হয়েছে, মসজিদের 1 ইঞ্চি বালু ইট তোমার টাকা দিয়ে হয়েছে, যেটা চড়ুই পাখি আঁটে যে অতটুকু জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, জান্নাতে তোমার জন্য একটা কামরা থাকবে। তাহলে আপনি এখানে কি বুঝলেন? এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে গরিবদেরকে আল্লাহ কোনো জায়গায় মাহরুম করে নাই। ঠিক কিনা জোরে বলেন না। নিজের ঘর বানানোর ক্ষেত্রে গরিবরা যেন পার্টিসিপেট করতে পারে। যাদের দিনে 100 টাকা ইনকাম, দিনে 50 টাকা ইনকাম, তারাও যেন জান্নাতের কামরার মালিক হতে পারে। এজন্যই আমার নবী বলেছেন, চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদের জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, তোমার জন্য জান্নাতে একটা কামরা থাকবে। এক। আর যে মসজিদের জায়গা দিল, যে নিয়মিত টাকা দিতেই আছে। আমার মসজিদে একজন মানুষ আছে ভাই, ঢাকায়, বাড়ি তার আনোয়ারা, ঢাকায় আমার মসজিদের সহসভাপতি, উনি ঢাকায় সেটেল, চট্টগ্রাম আনোয়ারা বাড়ি। মসজিদের জন্য টাকা যখন তুলি, উনি কমে 5 লাখ কমে। তা আমি এর একদিন কই, ভাই এত টাকা দেন, কাহিনী কি? কয় হুজুর, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, ফার্স্ট সিকিউর, যত ব্যাংক আছে, ওখানে টাকা জমা দিতে গেলে লাইন ধরতে হয়। আবার 500 টাকার নোট কয়টা, 1000 টাকার নোট কয়টা, গনে আবার লিখতে হয়। আবার ভোটার আইডি কার্ড দেখাতে হয়, আবার সাইন করতে হয়, আবার আমার কাগজ একটা দেয়, এটা আবার যত্ন করে রাখতে হয়, আবার একটা বেগানা মেয়ের সাথে কথাও বলতে হয়। এত ঝামেলা না করে আল্লাহর ব্যাংকে জমাই। দেখছেন নি? লোক আছে পৃথিবীতে, আজব আজব লোক আছে ভাই, বলে আল্লাহর ব্যাংকে জমাইতেছি। আমি যখনই মসজিদের টাকা তুলি, উনি পাশে আছে, উনি জজবার মাধ্যমে ওনারকে দিয়ে শুরু করি, ওনার থেকে দেখে দেখে আরো কয়েকজন দাঁড়িয়ে গেছে। বলে এরকম কয়, কোথায় জমাচ্ছেন? আল্লাহর ব্যাংকে। কয় কেন? কয় দুনিয়ার ব্যাংক, আমি মরে গেলে তো এটিএম বুথ বন্ধ হয়ে যাবে। আপনি কালকে মরেন, পরশু থেকে কি আপনি কবর থেকে এটিএম কার্ড দিয়ে আর টাকা তুলতে পারবেন? আপনার অ্যাকাউন্টে আপনার সাইন ছাড়া টাকা কি উঠবে? আপনি চলে গেছেন। কিন্তু আল্লাহর ব্যাংকের এটিএম বুথ চালু হবে কবরে যাওয়ার পর থেকে। ঠিক কিনা জোরে কথা বলে। এজন্য কবর প্রতিদিন বলে, ওয়াতাজমাউল মালা আলা যাহরি ওয়া তানদিমু ফি বাতনি। তুমি আমার পিঠের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল জমাচ্ছ, তুমি অবশ্যই আমার পেটের ভিতরে এসে এই জমানো টাকার জন্য আফসোস করবে। যে তুমি বলবে যে ইস, আমি তো চাইলে
এক বস্তা সিমেন্ট আরো দিয়ে আসতে পারতাম মসজিদে। আমি তো চাইলে মসজিদে উজুখানা একটা কল দিয়ে আসতে পারতাম। এই আফসোস তুমি করবে, এটা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন। অনেক মানুষই আফসোস করবে। তো যেমন সওয়াব, মসজিদ বানানো সওয়াব কি ছোট সওয়াব না বড়? মোটামুটি বড় না বেশি বড়? এখানে আপনি মসজিদ বানিয়েছেন, ওখানে আপনার কামরা বানানো হয়ে গেছে অলরেডি। এই মসজিদে কে কে টাকা দিয়েছেন হাত তুলেন তো। এক টাকা দিয়েছেন, 1 টাকা কে দিয়েছেন হাত তোলেন। একের উপরে যা দিয়েছেন তা থাক, আবার তোলেন। এতাকিন কামরা আল্লাহ বানাই দিয়ে জান্নাত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, আমার নবীর হাদিস কখনো ভুল হতে পারে না। আমার নবী যা বলেছেন তা হবেই হবে, ঠিক কিনা জোরে কথা বলে। যতগুলো হাত এখন উঠছে এরা সবার জন্য জান্নাতে কামরা রেডি হয়ে গেছে। এবং যারা এখনো দেন নাই, দেওয়ার জায়গা এখনো আছে। অনেক জায়গায় আমরা দান করি যে কোথায় দিচ্ছি দেখি না, ঠিক কিনা জোরে বলেন। মনে মনে সন্দেহ লাগে, কারে দিলাম, কোথায় নিল, কি করলো, কে খাইলো। এখন আপনি নিজে বলবেন যে এসে ও গ্রিল্লি নাই দি ফেলের, গ্লাস নাই দি ফেলের, লাইট্টু নাই দি ফেলের, ফ্যান নয় কিনে দিস। টাকা দেওয়ার দরকার নাই, মাল দিলে হচ্ছে। কথা বলো ঠিক কিনা জোরে বলেন। টাকা দিতে পারলে টাকা দেন, আর যদি টাকা দিতে মন না চায় আপনি মাল কিনে দিয়ে দেন। আপনার ঘরে শীত ঢুকতেছে না, কিন্তু আল্লাহর ঘরে যেন শীত না ঢুকে দ্রুত ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এবার আরেকটা পিঠ, মুদ্রার আরেক পিঠ। মসজিদ বানাইলেন, টাকা দিলেন, সব করলেন, কিন্তু আমি মনে করি যে তারাই মসজিদে টাকা দিবেন যারা মসজিদে আসতে পারবেন। হতান একটা শুনতে খারাপ লাগি বলতে। তিনি মসজিদের সভাপতি বানাবেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের দেশে মসজিদে 50 বস্তা সিমেন্ট দিলে সভাপতি বানাই দেয়, 2 টন রড দিলে সভাপতি। এটা হতে পারে না। মসজিদের সভাপতি তিনি হবে যিনি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি মুত্তাকি বান্দা, যে সারাক্ষণ মসজিদ নিয়ে ভাবে এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। আর যদি উনি নিজে পড়াইতে পারে 5 ওয়াক্ত, তাহলে আরো ভালো। ঢাকায় আজিমপুর কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ে আমাদের বক্তা আল্লামা মোশাররফ হোসেন হেলালি। তো ওনার মসজিদের ইমাম সাহেব ছুটি নিবে, সভাপতির কাছে যাচ্ছে, বলে কেন? খতিব সাহেব বলতেছেন হেলালি সাহেব বলে ছুটি নিবেন যে আপনি তার কাছ থেকে যিনি আপনার অবর্তমানে নামাজ পড়াইতে পারেন। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। আপনি চলে গেলে যিনি আপনার জায়গায় নামাজের ইমামতি করতে পারবে আপনি ওনার কাছে ছুটি নিবেন, তার মানে আমার কাছে নিবেন যে আমি আপনার জায়গায় নামাজ পড়াবো। এখন আমাদের দেশে আবার মসজিদের এমন এমন সভাপতি আছে। আমি একটা হাদিস গত কয়েকদিন আগে রাউজানের একটা মাহফিলে শাফাআতের ওয়াজ ছিল আমার বিষয়। কিয়ামতের দিন 4 ক্যাটাগরির ব্যক্তি শাফাআত করবে। ওয়া সুবহানাল্লাহ না বাজি। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি 4। 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বর ওয়াল উলামা, আলেমগণ। 3 নম্বর ওয়াস শুহাদা, শহীদগণ। 4 নম্বর ওয়াল মুয়াজ্জিন, মুয়াজ্জিনগণ। সুবহানাল্লাহ। আমাদের দেশে মুয়াজ্জিনরে মনে করে চাকর। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। মুয়াজ্জিনরে মনে করে কাজের লোক। মুয়াজ্জিনের সাথে যেই যেই বিহেভ করে, এদিকে ময়লা কেন, এদিকে দুল কেন, এখানে বাতি জ্বলে না কেন, এখানে ফ্যান নিবে না কেন, খবরদার। মুয়াজ্জিন কোন পোস্টে চাকরি করে আপনি জানেন? মুয়াজ্জিন হযরতে বিলালের পোস্টে চাকরি করে। মুয়াজ্জিন অ্যাপয়েন্টেড বাই আল্লাহ। মুয়াজ্জিনকে কোনো কমিটি অ্যাপয়েন্টেড দিতে পারে না, কারণ এই মসজিদ আল্লাহ। এই মসজিদে কে কে কাজ করবে এটা সিদ্ধান্ত আল্লাহ নেবে। সেজন্য মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড হয়, ঠিক কিনা জোরে কথা বলেন। খতিব কোন পোস্টে কাজ করে? যেই পোস্টে আমার নবী খেদমত করেছেন মিম্বরে।
যেই পোস্টে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মৌলা আলী, এভাবে ওই পোস্টে আপনার মসজিদের খতিব কাজ করছে। সেজন্য কোনো ব্যবসায়ী, কোনো শিল্পপতি, কোনো রাজনীতিবিদ এর সামনে ইমাম মুয়াজ্জিনকে ছোট করা যাবে না, তাদেরকে ওদের সামনে বড় চেয়ারে বসাতে হবে। কারণ মুয়াজ্জিন আর ইমাম যদি ঠিক না থাকে, ওটা এলাকার ইমাম ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জন্য কথা বলেন। সেজন্য তারাই টাকা দেবেন যারা আসতে পারবেন, কথা নহর, তারাই টাকা দেবেন যারা আসতে পারবেন। আপনি ওই জায়গায় ঘর বানাবেন না যে জায়গায় আপনি থাকতে পারবেন না। বানাইছেন ঘর? আপনি কি রাঙ্গামাটি গিয়ে ঘর বানাইছেন? আপনি কি বান্দরবান গিয়ে ঘর বানাইছেন? কেন বানান না? কারণ ওখানে আপনি যেতেও পারবেন না, থাকতেও পারবেন না। আপনি ওই জায়গায় ঘর বানিয়েছেন যেখানে আপনি থাকতে পারবেন। আপনি ওই জায়গায় মসজিদ বানিয়েছেন যেখানে আপনি আসতে পারবেন। যদি না আসেন, যদি না আসেন, আবার কান খুলে শুনেন, যদি না আসেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু, আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ইলাল মুসাল্লুন আল্লাযী তারাকাল মসজিদ, যারা মসজিদকে তরক করেছে বানানোর পরে, মসজিদে আসে নাই, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেই না। কারণ আমার নবী বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। চুকার রাখে বলে, রাখে 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 না। কমিউনিটি সেন্টারের নামে, যৌতুকের নামে, খাবারের আইটেমের নামে যেইভাবে এখন নারীদের বাবাদের উপরে জুলুম করা হয়, কিছুদিনের মধ্যেই আবার নারীরা জাহিলি যুগের মতো নারীর মেয়ের বাবারা তাদেরকে কবরে পুঁতে ফেলবে। ঠিক কিনা জোরে কথা বলেন। কারণ ভালো ছেলেকে বিয়ে দিলে তো প্রধান বক্তার সে আসুন, নিয়ে আসেন, নিয়ে আসেন প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জশ্নে জুলুসঈদ মিলাদুন নবী, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মারহাবা, ভালোই বাজে বাজে আর মোহব্বতের মানুষ। আমাদের বিয়ে কেন্দ্রিক যৌতুক, কমিউনিটি সেন্টার, খাবারের আইটেম, কোরবানের গরু, বছরে বছরে খাবার, এই যে নিয়ম চট্টগ্রামে চালু হয়েছে, এটা যদি সামাজিকভাবে সবাই মিলে বন্ধ না করি, সামনে এমন দিন আসবে যে বাপরা আর মেয়েকে বিয়ে দিতে পারবে না, বাধ্য হবে মাটিতে পুঁতে ফেলতে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। জাহিলি যুগ আবার ব্যাক করবে। এরপরে ছেলেদের ক্ষেত্রে, ছেলে সরকারি চাকরি করে কিনা, ছেলে কি খাওয়াবে, ছেলে কি কামায়, ছেলে কি করে, এই যে কি কামায়, কয় টাকা কামায়, এটা দেখতে দেখতে বিশেষ করে কাবিনের ক্ষেত্রে অতিরিক্ত কাবিন, কয় লাখ, 10 লাখ, এখানে কত, 8 লাখ 10 লাখ টাকা যে কাবিন, মোহরানা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার যদি সবাই মিলে বন্ধ না করেন, দিন দিন জেনা প্রমোট হবে, বিয়ে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি, জেনাকে সহজ করে দিয়েছি। আমাদের সমাজে আরো অনেক কুসংস্কার আছে। এখনো মেয়ে বোন রয়ে গেছে, বিয়ে কেমনে করবে, গড়টা বাঁধি তারপর বিয়ে দিব, আমি হজটা করে আসি তারপর বিয়ে করব। হজের সাথে ছেলের বিয়ের কোনো সম্পর্ক আছে? গড় বাঁধার সাথে বিয়ের কোনো সম্পর্ক আছে? মেয়ের বিয়ের সাথে ছেলের বিয়ের কোনো সম্পর্ক আছে? নাই। এগুলো কতগুলো কুসংস্কার, এগুলো থেকে আমাদের দূরে আসতে হবে, ফেরত আসতে হবে। আমি যেখান থেকে বিয়ে পর্যন্ত গিয়েছি, এতগুলো বিয়ের কথা বলেছি, মূলত মসজিদে আসার আগে মুত্তাকি হতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। যাদের বিয়ের উপযুক্ততা হয়েছে, যারা, যে সমস্ত যুবকরা বিয়ের সময় হয়েছে, অনেকে দেখা যায় যে আলসেমি করে উদ্যোগ নেয় না, বাপ নাই, ভাইরা উদ্যোগ নেয় না, চাচারা উদ্যোগ নেয় না। যারা দায়িত্ব নিয়ে উদ্যোগ নেবে, তারা সাদাকায়ে জারিয়া সওয়াব পাবে। ঠিক কিনা জোরে কথা বলেন।
সুতরাং মসজিদ বানিয়েছেন, মসজিদে আসার আগে নিজেকে মুত্তাকি বানান। মসজিদে ওই ব্যক্তিরা এসে সিজদা করার পরে তাদের জীবন পাল্টে যাবে যাদের ইনকাম হালাল। ঠিক কিনা জোরে কথা বলেন? যারা কোনো গুনার সাথে লিপ্ত নাই, যারা গীবত করে না, যারা বাপ মার অবাধ্য হয় না। বাপ মার অবাধ্য ব্যক্তি সারাদিন নামাজ পড়লে কোনো কাজে আসবে না। তারপরে আপনার যাদের পেটে হারাম খাবার, যারা বিভিন্ন হারাম পন্থায় ইনকাম করে খাবার খায়, ওদের খাবার পেটে থাকা অবস্থায় এই নামাজ তাদের কোনো কাজে আসবে না। এরপরে গীবত যারা সারাক্ষণ করতে থাকে, যারা সবসময় গীবতে লিপ্ত, তাদের নামাজ কোনো কাজে আসবে না। আবার কেউ যদি বাবা মা কারো উপর সন্তুষ্ট হয়, হালাল ইনকামও করে, গীবতও করে না, কিন্তু আমার নবীর সানে বেয়াদবি করে, ওই গোস্তাকে রসুলের নামাজ কোনো কাজে আসবে না। ঠিক কিনা জোরে কথা বলে? সুতরাং আজকের মাহফিলে অসংখ্য কথা হয়েছে আমাদের। আমি যেখান থেকে এখানে এসেছি, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দেবে, এটা একটা দানার মতো, যেখান থেকে 7টা শীষ বের হবে, সেখান থেকে 100 করে আবার দানা বের হবে, 700 গুণ সওয়াব দেবে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। সুতরাং গরিবরা যখন মসজিদ বানায়, অবশ্যই সেই মসজিদ হালাল মসজিদ, সেই মসজিদে হালাল রুজি, হালাল ইনকামের টাকা বেশি। এই এলাকার মানুষ প্রমাণ করেছে, তারা গরিব হতে পারে, তাদের অনেক অট্টালিকা ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাস্তায় দেওয়ার মতো তাদের অন্তর আছে। মনে রাখবেন, আপনারা অনেক ভালো মানুষ, অনেক সুখী মানুষ। আপনারা কখনো মন ছোট করবেন না যে আমরা গরিব, হয়তো আমরা অনেক বড় কিছু করতে পারিনি। মনে রাখবেন, আমার নবী স্পষ্ট বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদের উপরে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। গরিব থাকা কোনো দুঃখের বিষয় নয়। আর হযরতে জিবরিল আলাইহিস সালাম এর 3টা প্রিয় কাজ আছে। আল মুনাব্বিহাত, আল্লামা ইবনে হাজার আসকালানী বলেছেন, জিবরিল আলাইহিস সালামের 3টা প্রিয় কাজ। একটা হলো ইরশাদুদ্দাল্লিন, পথভ্রষ্টকে পথ দেখানো। আরেকটা হলো যে সমস্ত গরিবের ছেলে মসজিদের সামনের কাতারে দাঁড়ালে পয়সাওয়ালারা ধাক্কা দিয়ে পেছনে নিয়ে যায়, ওই গরিবের সন্তানদেরকে সাহায্য করা জিবরিলের কাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষ গরিব হওয়ার কারণে মসজিদের সামনের কাতারে জায়গা পায় না, ইফতার মাহফিলে কাছের বাসনে ইফতার পায় না, যারা সব জায়গায় বৈষম্যের শিকার হয়, ওই গরিব সন্তানদেরকে তাদেরকে উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য সারাক্ষণ তাদেরকে সাহায্য করে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম। এবং আরেকটা প্রিয় কাজ হলো, যারা ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি গরিব থাকার কারণে বাপ মাকে সাহায্য করে। ঠিক কিনা জোরে কথা বলেন? অনেক সন্তান আছে যারা লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে, মোবাইলের দোকানে পার্ট টাইম কাজ করে, বাবাকে একটু সাহায্য করার জন্য, সংসারে একটু সাপোর্ট দেওয়ার জন্য ওদেরকে সাহায্য করে কে? জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে এমন আজিম ও শান মাহফিল আরো বেশি বেশি ইন্তজাম করার তৌফিক দান করুক। মনে রাখবেন, মসজিদে না আসলে কিন্তু এই মসজিদ কিয়ামতের দিন আপনাদের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ পাক ওমা রসুল বেগুন দাওয়াদান করে ওমা বেশি বেশি জ্ঞান প্রথমত হয়ে রেখে এত লাইতে রইদি সাইডের কাছে এই যারা বিয়া